পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ে ড্রাগন আর রামবুটান চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা নাজমুল হোসেন। ইউটিউব দেখে আগ্রহী হয়ে নিজের জমিতে এসব ফলের চাষ করেছেন তিনি। জানান, এই ফল চাষে রোগবালাই কম এবং বাজারে এর চাহিদা বেশি, তাই দামও ভালো পাচ্ছেন। আর তাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। লংগদু সংবাদদাতা সাকিব আলম মামুনের তথ্য, ছবিতে প্রতিবেদন। দুর্গম পাহাড়ের এই বাগানের প্রতিটি গাছে ঝুলছে লাল, হলুদ, সাদা ও বেগুনি রঙের ড্রাগন ফল। পাশাপাশি আছে লাল হলুদ রামবুটান। দুর্গম পাহাড়ে এই বিদেশি ফল চাষ করে সফলতা পেয়েছেন লংগদুর বগাচতর ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হোসেন। জানান, ১.৫ বছর আগে ব্যবসার কাজে ঢাকা গিয়ে শখের বশে ড্রাগন ও রামবুটান ফলের চারা কেনেন। এরপর নিজের জমিতে বেড তৈরি করে রোপণ করেন সেই চারা। এবছর তার ৩০০রও বেশি ড্রাগন ও ৫০টি রামবুটান গাছে ফল এসেছে। বাজারে এই ফলের চাহিদা ভালো, তাই আশা করছেন বিক্রি করে বেশ লাভবান হবেন। চাষ করছি রামবুটান এবং এই ড্রাগন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। তো সামনে আমি বাণিজ্যিকভাবে করার ইচ্ছা প্রকাশ করতেছি। এদিকে রামবুটান পাহাড়ে একেবারেই নতুন ফল, তাই ক্ষেত আর রঙিন ফল দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করছেন। নাজমুল হোসেনের পরামর্শ ও সহযোগিতা নিয়ে চাষাবাদ শুরু করতে চান অনেকেই। এই চাষটা আমরা প্রথম দেখেছি এবং নাজমুল ভাই এই চাষটা সফল হয়েছে। এটা করতে পারলে অনেকে লাভবান, আমরা এই জন্য আশা করছি। দিক নির্দেশনা যদি সরকার দেয় ভালো একটা ফল হবে, অর্থনৈতিকভাবে রাষ্ট্রের জন্য খুব ভালো হবে এই চাষটা। কৃষি কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কৃষক ও খামারিরা এই ফল চাষে আগ্রহী হলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে। তাই এমন উদ্যোক্তা ও চাষিদের পরামর্শ, প্রণোদনা ও সহযোগিতা করবে কৃষি বিভাগ। ড্রাগন নিয়েও আশাবাদী যে ভবিষ্যতে ড্রাগন চাষাবাদের মাধ্যমে কৃষকরা তাদের যে আর্থিক দৈন্যদশা সেখান থেকে মুক্তি পেয়ে তারা হচ্ছে যে এখান থেকে ব্যাপক সফলতার মুখ দেখবে। এরই মধ্যে বাগানের ড্রাগন ও রামবুটান ফল বিক্রি শুরু করেছেন উদ্যোক্তা নাজমুল। বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়, আর রামবুটানের দাম প্রতি কেজি ১০০০ থেকে ১২০০ টাকা। শাকিলা শম্পা, ৭১।